हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल जीआई पॉइंट। आज के आलोचना करब क्लास 11 मैथ यूनिट 3 बीजगणित चैप्टर 4 कमप्लेक्स नम्बर अर्थात जटिल राशि। এই অধ্যায়টির উপর মোট 4টি ভিডিও আপলোড করা হয়েছে। তার মধ্যে আজকে আলোচনা করব পার্ট 2 সেকেন্ড ভিডিও নিয়ে। এই পার্ট 2 তে আলোচনা করা হয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে। এর পরবর্তী ভিডিও সংক্ষিপ্ত এবং দীর্ঘ উত্তরধর্মী দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেখো লিংক পেয়ে যাবে, এবং যারা পার্ট 1 দেখবে মানে থিওরিগুলো বুঝতে চাও অবশ্যই আই বাটনে ক্লিক করো, পেয়ে যাবে। থিওরিগুলো বোঝার পর বা সূত্রগুলি দেখার পর অঙ্ক আজকের করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছো এবং অঙ্কগুলি বুঝতে পারছো, ভালো লাগছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নে বলা হয়েছে 4 সংখ্যাটিকে তুমি কি জটিল সংখ্যা রূপে বিবেচনা করতে পারো? অবশ্যই পারি। আমি এগুলো একটু ছোট কোশ্চেন, সরাসরি অ্যান্সারটা লিখলাম পারি, কারণ 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 প্লাস আই ডট জিরো। তাহলে আই ডট জিরো লিখতে পারছি মানে কি, এটুকু হচ্ছে কাল্পনিক পার্ট আর এটা রিয়েল পার্ট, দুটো একসঙ্গে আছে, তার মানে এটি জটিল সংখ্যা। তাহলে এটা জটিল সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে এই জন্য আমরা এটা বিবেচনা করতে পারি। 2 নম্বর প্রশ্ন। এখানে দুটি প্রশ্ন আছে, 2 এর 1 এবং 2। 1 নম্বর প্রশ্ন বলছে এক্স ওয়াই বাস্তব এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আই ইন্টু -2 প্লাস 3i হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। একই রকম অঙ্ক 2 নম্বর বলা হয়েছে, এখানে রাশিটা আলাদা দেওয়া আছে শুধু। তাহলে আমরা 1 নম্বরটা এখানে করি। দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস আই ইন্টু -2 প্লাস 3i। তাহলে আমরা ডান পক্ষ দেখো, আইটা তো কাল্পনিক, একটা একক, আমি গুণ করে দিই। গুণ করলে কি হবে, প্লাস 2i হয়ে যাবে, আর এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে -3i স্কোয়ার। তাহলে এটা 2i থাক, আর এখানে i স্কোয়ার মানে আমরা কি জানি, -1। i স্কোয়ারের মান তোমরা ফর্মুলায় জেনেছো। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 3 প্লাস i ইন্টু 2। এরকমভাবে আমরা সাজিয়ে লিখলাম, ঠিক এইরকম করে লিখলাম। এবার লিখব যে বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে, মানে উভয় দিকে বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করলে এক্স এর জায়গায় কি আছে, 3 পাচ্ছি আমরা, এবং ওয়াই সমান পাচ্ছি 2। তাহলে অ্যান্সার হয়ে গেল। একই রকম প্রসেসে আমরা 2 নম্বরটাও করব। এখানে আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 5/-3 প্লাস 4i। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করব আমরা যেমনভাবে করণী নিরসন করছিলাম, সেই রকমভাবে আমরা হরের এই কাল্পনিক অংশকে নিরসন করব, ঠিক করণী নিরসন যেভাবে করি। তাহলে সেই রকমভাবে আমরা ধরে নিই একটা -3 প্লাস, আচ্ছা প্লাস আছে, তাহলে -4i ধরলাম, কনজুগেট ধরতে হবে, মানে এখানে -3 প্লাস 4i আছে, তো এই জটিল রাশির অনুবন্ধী জটিল রাশির দিয়ে একে গুণ করতে হবে। তাহলে 3 প্লাস 4i ইন্টু -3 মাইনাস 4i। এবার উপরে গুণ করে দিলে হবে -15 -20i, আর নিচে পাবো আমরা -3 তার হোল স্কোয়ার আর একটা -4i তার হোল স্কোয়ার। উপরে যা আছে থাক, 15 -20i, নিচে 3 3 এটা হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে -16 ইন্টু আই স্কোয়ার। এবার আই স্কোয়ারের মান আমরা বসিয়ে দেব 9। আই স্কোয়ারের মান হচ্ছে কত, -1। আই স্কোয়ার ইকুয়াল টু -1। এই -1 মানটা যদি এখানে বসাই, তাহলে মাইনাস মাইনাস এটা কি হবে, +16 হয়ে যাবে। সরাসরি হিসাব করে দিলাম, তাহলে আমরা পাবো নিচে 25। এবার এইভাবে আমরা সাজিয়ে যদি লিখি যে 15/25 -20/25
ডট আই। তাহলে দেখো ঠিক জটিল রাশি এটা যেভাবে আছে এক্স প্লাস আই ওয়াই সেইভাবে আমরা সাজিয়ে দিলাম। তাহলে এবার আমরা তুলনা করি যে উভয় পক্ষে, এটা লিখব উভয় পক্ষে বাস্তব ও কাল্পনিক অংশ তুলনা করে, তাহলে তুলনা করলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো, -15/25। দেখো এখানে প্রথমে এক্স আছে, তাহলে এটা হচ্ছে এক্স -15/25 এবং ওয়াই ইকুয়াল টু পাবো আমরা -20/25। এখানে শুধু একটু কাটাকাটি করতে হবে, 5 দিয়ে কাটলে আমরা উপরে পাবো 3 আর নিচে 5, আর এখানে 5 দিয়ে কাটলে উপরে পাবো 4 নিচে 5। তাহলে এক্স এর মান হচ্ছে -3/5 আর ওয়াই এর মান হচ্ছে -4/5। 3 নম্বর প্রশ্ন, যদি 1 + i × 2 + i × 3 + i ডট ডট করে n + i পর্যন্ত আছে ইকুয়াল টু a + ib যদি হয়, মানে এটা একটা জটিল রাশি যদি হয় a + ib, তাহলে আমাকে দেখাতে বলেছে 2.5.10 ডট ডট করে n² + 1 পর্যন্ত ইকুয়াল টু a² + b²। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা রাশিটা লিখি, 1 + i × 2 + i × 3 + i ডট ডট n + i ইকুয়াল টু a + ib দেওয়া আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার এই 1 নম্বর সমীকরণের আমরা অনুবন্ধী সমীকরণ বের করব। তাহলে লিখব যে 1 এর অনুবন্ধী বলতে কনজুগেট, যেটা অনুবন্ধী জটিল রাশি আচ্ছা বা জটিল সংখ্যা বলতে পারতো, এটা একটা রাশি। তাহলে এর অনুবন্ধী কি হবে, দেখো এখানে 1 + i আছে, তাহলে সেটা হবে 1 - i, অনুবন্ধী করে দিচ্ছি। 2 + i আছে, এটা 2 - i, তাহলে এটা হবে 3 - i, এইভাবে ডট ডট করে এখানে হবে n - i। তাহলে এখানে যে a + ib আছে এর অনুবন্ধী কি হবে, a - ib। এটা আমরা 2 নম্বর দিলাম। এবার আমরা 1 নম্বর এবং 2 নম্বরকে গুণ করব। তাহলে গুণ করি একটা একটা করে। তাহলে 1 + i তার সঙ্গে 1 - i গুণ, একই রকমভাবে তারপরে 2 + i তার সঙ্গে 2 - i গুণ, তারপরে এখানে 3 + i এর সঙ্গে 3 - i গুণ, এইভাবে ডট ডট করে গুণ করতে করতে শেষে n + i এর সঙ্গে গুণ হবে n - i, আর ডান দিকে a + ib এর সঙ্গে গুণ হবে a - ib। এবার গুণগুলো আমরা যদি করি দেখো তাহলে কি হবে, ফর্মুলা a + b × a - b এর ফর্মুলা মানে হয়ে যাবে 1 এর স্কোয়ার - i এর স্কোয়ার, এটা একটা পাবো। এই দুটো সমান পাবো 2 এর স্কোয়ার - i এর স্কোয়ার, আর এখানে পাবো 3 এর স্কোয়ার - i এর স্কোয়ার ডট ডট করে এখানে পাবো n² - i এর স্কোয়ার। ডান দিকেও ফর্মুলা, সেটা হচ্ছে a² - ib তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখে এটা 1, আর এখানে i² মানে আমরা কি জানি, i² মানে জানি আমরা -1। তাহলে এটা -1 আর সামনে একটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, সরাসরি করে দিচ্ছি আমরা। আচ্ছা তাহলে এখানে 2 × 2 = 4 আর -1 এর মান -1, না i² এর মান -1 আর এখানে মাইনাস আছে মানে +1 হয়ে যাবে, এটা 9 + 1 হবে। এইভাবে ডট ডট করে এটা n² + 1 হয়ে যাবে ইকুয়াল টু এখানে a² আর i² মানে কি -1, তার সঙ্গে এই মাইনাস গুণ করলে প্লাস b²। তাহলে এটা যোগ করলে কত হবে 2, এটা যোগ করলে হবে 5, এটা যোগ করলে হবে 10, এইভাবে ডট ডট করে শেষেরটা কত হচ্ছে n² + 1 ইকুয়াল টু ডান দিকে a² + b²। এখন দেখো যেটা প্রমাণ করতে বলা হয়েছে একদম সেম প্রমাণ হয়ে গেছে, তাহলে প্রমাণিত। 4 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে mod of x - iy বাই -x + iy ইকুয়াল টু 1 দেখাতে হবে। এটা খুব ছোট্ট অঙ্ক, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড ধরে নেব, x
মাইনাস আই ওয়াই আর নিচে মাইনাস এক্স প্লাস আই ওয়াই, আর এটার মড বের করতে বলা হয়েছে। তাহলে উপরে যা আছে থাক এক্স মাইনাস আই ওয়াই, আর নিচে থেকে আমরা মাইনাস কমন নিলে এটা হবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে উপরের সঙ্গে নিচে এটা কি হবে, কেটে যাবে, কেটে গেলে কি থাকবে, উপরে 1 নিচে -1 মানে -1 থাকবে। তাহলে মড অফ -1 মানে 1, কারণ মড থাকলেই নেগেটিভ থাকলেও সেই সংখ্যাটা পজিটিভ হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। 5 নম্বর প্রশ্নে চলে এসেছি। এখানে জেড জটিল রাশি দেওয়া আছে 2 + i বাই -2 + i হলে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার। কারণ আমরা জানি জেড যদি একটা জটিল সংখ্যা হয় তার অনুবন্ধী হবে জেড বার। এই জেড বারকে a + ib এর আকারে প্রকাশ করতে বলা হয়েছে, যেখানে a ও b বাস্তব। তাহলে আমরা প্রথমে জেড বার বের করব। তাহলে জেড বার বের করার আগে আমি জেডটাকে জটিল রাশিটাকে সংক্ষেপে মানে ছোট করে দিই। এখানে আছে 2 + i বাই -2 + i। তাহলে আমরা হরের যে জটিল রাশি সেটাকে নিরসন করব ঠিক করণী নিরসনের মতো। তাহলে 2 + i আর হরে -2 + i আছে, এর অনুবন্ধী জটিল রাশি এখানে বসাবো 2 - i, উপরেও বসাবো -2 - i। এবার আমরা গুণ করে দিই, গুণ করলে হবে -4 -2i -2i, আর এখানে হবে -i², নিচে -2 তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে i²। আচ্ছা, উপরে ক্যালকুলেশন যদি করি এটা i² মানে কত, -1 মানে এটা +1 হয়ে যাবে। আচ্ছা লিখি 4, আর এটা হয়ে যাবে -4i মানে -2i -4i, আর এখানে হয়ে যাবে +1, নিচে 4 আর এখানেও হয়ে যাবে মাইনাস, আর এখানে -1 এর স্কোয়ার মানে +1, না i² মানে -1 হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে উপরে কত হলো, আমরা পাবো -3 -4i, আর নিচে পেলাম 5। তাহলে এখানে এটাকে সাজালে এভাবে লিখতে পারবো আমরা 3/5 -4/5i, এভাবে সাজালাম। আচ্ছা, এবার জেড বার আমাকে বের করতে হবে। তাহলে এখন লিখবো যে অতএব জেড বার মানে এই জেড এর অনুবন্ধী জটিল রাশি। তাহলে এই জটিল রাশির অনুবন্ধী করতে গেলে i এর সামনের যে সাইন মানে কাল্পনিক পার্টের সামনের সাইনটা প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 3/5 + 4/5i, যা a + ib আকারে প্রকাশিত বা আছে, যেখানে a ইকুয়াল টু কোনটা হবে, এটা হলো a -3/5 আর b হবে এটা 4/5। এটা না লিখলেও হবে, সরাসরি এটাই হচ্ছে a + ib আকারে চলে এসছে, এটা a এটা b, তাহলে a + ib হয়ে যাচ্ছে। তাহলে a + ib আকারে দেখাতে বলেছে, শুধু দেখিয়ে দিলাম। 6 নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রত্যেকটি সংখ্যাকে ক্যাপিটাল AB দিয়ে এখন দেওয়া আছে যে a + ib আকারে প্রকাশ করো। এখানে 6টি অঙ্ক আছে, আমি 2টি লিখেছি, বাকিগুলো পরে করছি। 1 নম্বর আছে 1 - i তার হোল কিউব, এটাকে a + ib আকারে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমি ফর্মুলায় যদি ফেলি তাহলে এটা হবে কি 1³ - 3.1.i² না 1² i প্লাস 3.1.i² মাইনাস i³ ফর্মুলায় ফেলে দিলাম, মানে a - b তার হোল কিউবের ফর্মুলা। এটা 1 - 3, এটা 1, আর এখানে i আছে, i থাক। আচ্ছা, এখানে 3.1.i² মানে কি জানি আমরা -1, আর এখানে i³ মানে -i। আচ্ছা, i³ মানে -i দেখাচ্ছি, তাহলে এটা হবে 1 - 3i, আর এটা হবে -3, আর এটা হবে +i। ক্যালকুলেশন করলে আমরা পাবো -2, আর এটা পাবো -2i। তাহলে এটাকে যদি এই a + b এর আকারে সাজাই তাহলে -2 এটা হলো ক্যাপিটাল A, তারপর প্লাস দিলাম এটা, তারপরে i দিলাম, আর ক্যাপিটাল B এর জায়গায় হবে -2, এই আকারে সাজিয়ে দিলাম। তাহলে সাজানো হয়ে গেল। এখানে বলি i³ সমান আমরা কি বলতে পারি, i² ডট i। তাহলে i² মানে কি -1,
মাইনাস ওয়ানের সঙ্গে আই গুণ করলে আই, সেই জন্য আই কিউবের জায়গায় আমরা মাইনাস আই বসিয়েছি। এটা প্রকাশ হয়ে গেল। এবার এটাকে আমরা সরাসরি কি করব, লসাগু করব। 1 প্লাস আই ইন্টু আই, উপরে হবে আই স্কোয়ার প্লাস, আর এটা গুণ করলে 1 স্কোয়ার প্লাস 2i প্লাস আই স্কোয়ার হবে। একটু সরাসরি করলাম, মানে 1 প্লাস আই এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিলাম। তাহলে এখানে আই স্কোয়ার মানে কি -1, এখানে 1, এটা হচ্ছে প্লাস 2i, আর এখানে আই স্কোয়ার মানে -1, নিচে গুণ করলে হবে আই মাইনাস আই স্কোয়ার। আচ্ছা, এখানে 1 1 কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 2i মাইনাস 1, আর নিচে হবে আই, আর এখানে এটা +1 হয়ে যাবে, কারণ আই স্কোয়ার মানে হচ্ছে কি না, এটা প্লাস আছে, তাহলে -1 হয়ে যাবে। আই স্কোয়ার মানে কি -1, -1 এর সঙ্গে এই প্লাস গুণ করলে -1 হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে হরে যে জটিল রাশি আছে তার নিরসন করব, সেই জন্য তার অনুবন্ধী দিয়ে আমরা গুণ করব, মানে আই প্লাস, না এটা অনুবন্ধী করলে উল্টো হবে, -1টা আগে লিখি, আর প্লাস আই আছে, এটা হবে মাইনাস আই দিয়ে গুণ করতে হবে। -1 প্লাস আই আছে, সাজিয়ে লিখছি এবার, তাহলে এটা হবে -1 মাইনাস আই, কারণ অনুবন্ধী করতে গেলে আই এর সামনের সাইনটা চেঞ্জ হবে। তাহলে এবার আমরা গুণ করে দিই সরাসরি, এটা 1 আছে, এটা আই আছে, তাহলে এটা হবে 2 মাইনাস 2i মাইনাস 2i স্কোয়ার, তারপরে প্লাস 1, তারপরে হবে প্লাস আই, আর নিচে হবে -1 তার হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে উপরে যেটা পাচ্ছি আমরা, এখানে -2i আর এখানে প্লাস আই, তাহলে মাইনাস একটা আই থাকবে, তাহলে এখানে -2i, আর এটা হয়ে যাবে +2 হয়ে যাবে, কারণ আই স্কোয়ার মানে আমরা কি জানি -1, তাহলে -1 এই মাইনাসের সঙ্গে গুণ করলে +2, +1 প্লাস আই, নিচে 1, আর এটাও +1 হয়ে যাবে। তাহলে উপরে হিসেব করলে হবে 3 মাইনাস আই, আর নিচে পেলাম 2। তাহলে এটাকে এবার আমরা যদি সাজিয়ে দিই a প্লাস আইবির আকারে, তাহলে a এর জায়গায় হবে 3/2 প্লাস দিয়ে আই দিলাম, আর b এর জায়গায় হবে -1/2। দেখো, তাহলে a প্লাস আই আর এটা b প্রকাশিত। এবার 6 এর 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন লিখেছি। 3 নম্বর প্রশ্ন আছে x প্লাস iy বাই y মাইনাস ix, যেখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার নট ইকুয়াল টু 0। একই রকম a প্লাস ib আকারে প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে এই হরের জটিল রাশিকে নিরসন করব একই রকম ভাবে, x প্লাস iy নিচে y মাইনাস ix, তাহলে এর অনুবন্ধী দিয়ে গুণ করব y প্লাস ix, তাহলে উপরে বসাই y প্লাস ix, তাহলে আমরা সরাসরি গুণ করব, তাহলে xy প্লাস ix স্কোয়ার প্লাস iy স্কোয়ার প্লাস আই স্কোয়ার এক্স, নিচে হয়ে যাবে y স্কোয়ার মাইনাস ix তার হোল স্কোয়ার। তাহলে উপরে হিসেব করলে পাবো আমরা xy প্লাস ix স্কোয়ার প্লাস iy স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার মানে কি -1, তার মানে এটা মাইনাস এক্স, নিচে y স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার মানে -1, তাহলে এটা মাইনাস আছে, হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এসছে, এটা 0 হবে না, এখানে আমার গুণে একটু ভুল হয়েছে, এটা xy হবে, এটা xy, তাহলে এই যে -xy প্লাস xy কেটে দিলাম। এবার উপর থেকে আমরা যদি কমন নিই i, তাহলে থাকবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচেও থাকছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কেটে দিলাম, থাকলো i। এবার এই i কে আমাকে ক্যাপিটাল A প্লাস আই বি আকারে প্রকাশ করতে হবে, তাহলে a লিখলাম 0, তারপর i ডট b এর জায়গায় লিখবো 1, তাহলে a প্লাস আই বি আকারে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এটা সরাসরি লসাগু করলেও হবে, আমি এক কাজ করি, এখানে হরের মানে করি, জটিল রাশি নিরসন করি সরাসরি, তাহলে i ইন্টু 2 মাইনাস আই দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 প্লাস আই, নিচে 2 মাইনাস আই, এখানে 3 ইন্টু 1 মাইনাস 4i, আর নিচে হবে 1 প্লাস 4i ইন্টু 1 মাইনাস 4i, গুণ করে দিলে 2i মাইনাস আই স্কোয়ার, নিচে হবে 2 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, এখানে 3 মাইনাস
12i নিচে 1 এর স্কোয়ার মাইনাস 4i তার হোল স্কোয়ার, উপরে যা আছে লিখি 2i মাইনাস আই স্কোয়ার মানে কি -1, এটা সবসময় আমি সরাসরি বসাচ্ছি, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তা আই স্কোয়ারের জায়গায় -1 বসালে এটা +1 হয়ে যাবে, নিচে 4 আর এখানে এটাও -1 মানে এটা +1 হয়ে যাবে, এখানে 3 মাইনাস 12i নিচে 1, এটাও আই স্কোয়ার আছে তাহলে এটা +16 হয়ে যাবে, তাহলে এখানে পেলাম আমরা 2i + 1 নিচে 5 প্লাস এখানে 3 মাইনাস 12i নিচে 17। এবার আমরা লসাগু করে দেবো, এটা তোমরা প্রথমেই লসাগু করলেও হবে। তাহলে লসাগু হচ্ছে এখানে 85, 5 দিয়ে ভাগ করলে 17 দিয়ে উপরটা গুণ করলে 34i + 17, আর এদিকে 5 দিয়ে গুণ করলে 15 মাইনাস 60i মানে 60i। আচ্ছা এবার এখানে 17 + 15 মানে হচ্ছে 32, আর 60 থেকে 34 বাদ দিলে 26i নিচে 85। এটাকে এবার যদি আলাদা করে সাজাই আমরা 32/85 একটা প্লাস দিয়ে i দিলাম, তারপরে ভিতরে লিখলাম -26/85, তাহলে দেখো a + i আর এটা b আকারে সাজানো হয়ে গেল। 6 এর 5 এবং 6 নম্বর প্রশ্ন লিখেছি, তাহলে এই যে 5 নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করো, কারণ একই রকম এখানেও হরে যে জটিল রাশিটা আছে এর নিরসন করতে হবে, যেভাবে আমরা করণে নিরসন করি, তাহলে দেখবে a + ib আকারে নিজেরাই পেরে যাবে। তাহলে তোমাদের জন্য এটা ছেড়ে দিলাম, আমি 6 নম্বরটা করছি। এখানে দেখো 1/1 - cos θ মাইনাস i sin θ, i sin θ এটুকু কাল্পনিক পার্ট আর এইটুকু হচ্ছে রিয়েল পার্ট, আলাদা করে দিলাম। এবার নিরসন যদি করি হরের, তাহলে 1 ইন্টু গুণ করব আমরা 1 - cos θ প্লাস i sin θ, আর নিচে 1 - cos θ মাইনাস i sin θ, তার সঙ্গে গুণ করে দিই 1 - cos θ প্লাস i sin θ। আচ্ছা উপরে যা আছে থাক, 1 - cos θ প্লাস i sin θ, নিচে ফর্মুলাটা হয়ে যাবে 1 - cos θ তার হোল স্কোয়ার মাইনাস i sin θ তার হোল স্কোয়ার, উপরে যা আছে থাক 1 - cos θ প্লাস i sin θ, নিচে আমরা যদি ফর্মুলা ফেলে দিই এটা হবে 1 - 2 cos θ প্লাস cos স্কোয়ার θ হবে, আর এখানে i স্কোয়ার আছে মানে এটা প্লাস হয়ে যাবে sin স্কোয়ার θ। তাহলে এই যে cos স্কোয়ার θ প্লাস sin স্কোয়ার θ এটুকুর মান আমরা পাচ্ছি 1, তাহলে 1 আর এখানে 1 হয়ে যাবে কত 2, তাহলে 1 - cos θ প্লাস i sin θ নিচে 2 - 2 cos θ। এবার এই 2টা কমন নিব আমরা, তাহলে 1 - cos θ প্লাস i sin θ নিচে 2 কমন নিলে পাবো 1 - cos θ, এটা। তাহলে উপরে আছে এখানে 1 - cos θ, তাহলে 1 - cos θ নিচে একবার বসাবো, একবার এটা নিচে বসাবো, আলাদা আলাদা করে দিই পার্ট পার্ট। তাহলে এখানে যেটা পাবো 1 - cos θ বাই 2 ইন্টু 1 - cos θ প্লাস i sin θ বাই 2 ইন্টু 1 - cos θ। এখানে 1 - cos θ 1 - cos θ কেটে যাবে, এখানে থাকবে তোমার 1/2, আর ডান দিকে i sin θ আর নিচে থাকছে 2 ইন্টু 1 - cos θ। 1 - cos θ এর ফর্মুলা ত্রিকোণমিতিতে আছে 2 sin স্কোয়ার θ/2, এটা ফর্মুলা। আর এখানে উপরে যে sin θ আছে এটাকেও ফর্মুলায় ভেঙে দিই, এটার ফর্মুলা হচ্ছে 2 sin θ/2 cos θ/2। আচ্ছা এখানে sin স্কোয়ার আছে, একটা সাইন কেটে যাবে, তাহলে থাকবে এখানে 1/2 প্লাস i
আচ্ছা, এখানে একটা 2 কেটে গেল, একটা সাইন সাইন কেটে গেল, তাহলে ভিতরে যেটা থাকছে 1/2 থাকবে, আর এখানে cos বাই সাইন থাকবে, মানে কট হয়ে যাবে। সরাসরি লিখে দিচ্ছি cot θ/2। তাহলে দেখো a প্লাস আই ইন্টু এটা পুরোটাই b আকারে প্রকাশ হয়ে গেল। 7 নম্বর প্রশ্ন, এখানে 3টি অঙ্ক রয়েছে। নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা নির্ণয় করো। এটা খুব সহজ অঙ্ক, আমি সংক্ষেপে শুধু দেখাচ্ছি। এখানে এই জটিল রাশিটা দেওয়া আছে 1 নম্বর √5 - 2। এটাকে যদি লিখি আমরা এইভাবে লিখতে পারি যে √5 i - 2, মানে √-1 কে i লিখে দিলাম, কারণ আমরা জানি সেটা। এবার এর অনুবন্ধী বলেছে, তাহলে এর অনুবন্ধী জটিল রাশি তোমরা ফুল লিখবে, আমি সরাসরি করছি, সেটা হবে -2 - √5, মানে i√5, মানে কাল্পনিক অংশ যেটা তার সামনে শুধু মাইনাস হয়ে গেল, আর বাস্তব অংশটা সামনে লিখে দিলাম, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এটাও সরাসরি অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, শুধু তোমরা লিখবে যে এই জটিল রাশির অনুবন্ধী জটিল রাশি হলো, এইভাবে লিখবে। তো প্রথমে বাস্তব অংশটা হচ্ছে 2 - √2, এটা হলো বাস্তব, আর কাল্পনিক অংশ যেটা তার সামনের সাইনটা শুধু চেঞ্জ করে দিচ্ছি i√3, হয়ে গেল অ্যান্সার। আমি এটা করে দিচ্ছি, ধরে নিলাম z ইকুয়াল টু এটা ধরলাম। প্রথমে আমি এটাকে হরের করণী যদি করি, মানে করণী বলতে জটিল রাশির নিরসন করি, তাহলে 2 - i, নিচে ফর্মুলা ফেললে 1 - 4i প্লাস 4i², এটা পাবো। আচ্ছা, তাহলে 2 - i, নিচে 1 - 4i, এটা হচ্ছে -4, তাহলে 2 - i বাই -3 - 4। এবার আমরা মানে জটিল রাশি নিচের মানে হরের জটিল রাশিটা নিরসন করব। তাহলে ধরে নিই -3 + 4i, নিচে আছে 3 - 4i, এই জটিল রাশিটি অনুবন্ধী জটিল রাশি ধরতে হয়, 3 + 4i। এবার আমরা গুণ করি, তাহলে পাবো -6 + 8i প্লাস 3i - 4i², নিচে -3 তার হোল স্কোয়ার -4i তার হোল স্কোয়ার। তাহলে উপরে ক্যালকুলেশন করলে এখানে দেখো i² মানে -1, তার মানে এটা +4 হয়ে যাবে, তাহলে +4, আর এখানে আছে -6 -2, সরাসরি করছি, আর এটা হয়ে যাবে +11i, নিচে এটা পাবো 9, আর এখানে পাবো i² মানে -1, এটা +16। তাহলে এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো, সাজিয়ে যদি লিখি তাহলে -2/25 পাবো একটা, আর একটা পাবো i × 11/25, এটা পাবো, মানে a + ib এর আকারে সাজালাম। তাহলে z সমান এটা পেলাম, তাহলে আমাকে কি দেখাতে হবে, এর অনুবন্ধী। তাহলে অনুবন্ধী মানে z বার, সেটা কি হবে -2/25, এই কাল্পনিক পার্টের সামনে শুধু মাইনাস হয়ে যাবে, তাহলে এটাই অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, সরল করো। এখানে সরল করো অঙ্ক 5টা রয়েছে, তার মধ্যে আমি দুটো তুলেছি। দেখো, প্রথমে 1 নম্বর আছে i + i² + i³ + i⁴, নিচে 1 + i। এটা ক্যালকুলেশন করে শুধু মানটা বের করতে হবে। তাহলে উপরে i লিখি, আর i² মানে কি আমরা জানি -1, লিখে দিলাম -1, i³ মানে -i, আর i⁴ মানে হচ্ছে 1, কারণ এগুলো অলরেডি তোমরা ফর্মুলায় জেনে গেছো, আমি সরাসরি মানটা বসাচ্ছি শুধু, নিচে 1 + i। তাহলে এখানে যেটা পাচ্ছি, এখানে -1 + 1 -i + i কেটে যাচ্ছে, তাহলে উপরে 0/1 + i = 0, তাহলে মান বেরিয়ে গেল। ডান দিকেরটা 1 প্লাস, দেখো i³ মানে কি -i, সরাসরি শুধু মান বসাচ্ছি, এখানে মান নাই। আমরা এক কাজ করি, এখানে উপরে i গুণ করলাম আর নিচে i গুণ করি যদি, তাহলে নিচেরটা i² হয়ে যাবে। দেখো উপরে 1 আছে, নিচে i আছে, তাহলে উভয় পক্ষ লব ও হরে i গুণ করলাম একটা, আর এখানে i⁴ মানে 1, আর এখানেও i⁴ মানে 1, তাহলে এটা 1 - i। এবার এখানে 1 প্লাস i, আর এখানে i² মানে কি -1, বসিয়ে দিলাম, আর এখানে থাকবে কত, হ্যাঁ এখানে থাকবে 1 + 1,
তাহলে 1 মাইনাস আই, এখানে হবে 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, আর এটা হবে 2, তাহলে 2 আর এটা তাহলে পেয়ে যাবো 1 মাইনাস আই তার হোল কিউব। এবার হোল কিউবের ফর্মুলা ফেলে দিই, তাহলে সেটা পাবো 1 মাইনাস 3i প্লাস 3i স্কোয়ার মাইনাস আই কিউব। এটা ফর্মুলা ফেলে দিলাম সরাসরি, মানে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে 2 ডট 1 মাইনাস 3i, আচ্ছা এটা হয়ে যাবে মাইনাস 3, যেহেতু আই স্কোয়ার আছে তাহলে তার মান মাইনাস 1, তাহলে মাইনাস 3 হয়ে গেল। আর আই কিউব মানে কি মাইনাস আই, তাহলে এটা হয়ে যাবে প্লাস আই। আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই বসালে এটা প্লাস আই হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এখানে পাচ্ছি মাইনাস 2 আর এটা পাচ্ছি মাইনাস 2i। এবার এখানে ভিতর থেকে 2 কমন নিলে মাইনাস 2 কমন নিলে মাইনাস 4, আর ভিতরে থাকবে 1 প্লাস আই। তাহলে আর কিছু করা যাবে না, এটাই হচ্ছে এই রাশির নির্ণেয় মান। 8-এর 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক লিখেছি এখানে। দেখো এখানে আমি যে 3 নম্বর অঙ্কটা লিখেছি 1 প্লাস আই তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই তার হোল স্কোয়ার, এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, তোমরা পারবে। প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে, আর এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলার পর মান বসালে দেখবে অ্যান্সার চলে আসবে, 0 চলে আসবে। আমি এই দুটো করছি। দেখো এখানে 1 প্লাস আই তার হোল টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে মাইনাস 2 থাকার জন্য এটাকে সাজিয়ে লিখলে নিচে হয়ে চলে আসবে সূচকের নিয়ম অনুযায়ী, নিচে হয়ে যাবে 1 প্লাস আই তার হোল স্কোয়ার হয়ে যাবে। একই রকমভাবে এখানেও 1 মাইনাস আই তার হোল স্কোয়ার। আমরা যদি ফর্মুলা ফেলি এবার, তাহলে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, আর এখানে হবে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার। তাহলে মান বসাই এবার 1 প্লাস 2i আর আই স্কোয়ার মানে মাইনাস 1, আর এখানেও তাই 1 মাইনাস 2i মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 গুলো কেটে গেল, তাহলে 1 বাই 2i থাকলো, আর এখানে 1 বাই মাইনাস 2i থাকবে, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস 1 বাই 2i হয়ে যাবে। তাহলে হিসাব করলে হবে 2 বাই 2i, তার মানে পাবো 1 বাই i। আচ্ছা এটাকে যদি আমরা উপরে i গুণ করলাম একটা, নিচে একটা i গুণ করলে আই স্কোয়ার হবে, তাহলে কি পাবো উপরে i নিচে মাইনাস 1 সমান সমান মাইনাস আই। আর কিছু করা যাবে না, তাহলে এখানে মাইনাস আইটাই হচ্ছে অ্যান্সার। 5 নম্বরে দেখো এখানেও সরাসরি ফর্মুলা ফেলে দিলে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, নিচে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, ডান দিকে 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, আমি ফর্মুলা ফেলে দিচ্ছি আর কি, 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, তাহলে এটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2i মাইনাস 1, 1 মাইনাস 2i মাইনাস 1, মানে আই স্কোয়ারের জায়গাগুলোতে মাইনাস 1 বসিয়ে দিচ্ছি, 1 মাইনাস 2i মাইনাস 1 বাই 1 প্লাস 2i মাইনাস 1। আচ্ছা প্লাস 1 মাইনাস 1 গুলো কেটে গেল, তাহলে এখানে থাকবে 2i বাই 2i, 2i বাই মাইনাস 2i, আর এখানে থাকবে মাইনাস 2i বাই 2i। তাহলে দেখো এখানে 2 2 কেটে যাবে, আর তাহলে এখানে থাকবে মাইনাস 1, আর এখানে থাকবে মাইনাস 1, তাহলে পাবো আমরা মাইনাস 2। তাহলে এই মাইনাস 2টাই হচ্ছে অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন বলেছে এক্স ওয়াই বাস্তব ও এক্স প্লাস 3y ও মাইনাস 2 প্লাস iy জটিল সংখ্যা দুটি পরস্পর অনুবন্ধী হলে, মানে এক কথায় বলছে যে এক্স প্লাস 3y এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এই জটিল সংখ্যাটা, বা এর জটিল অনুবন্ধী জটিল হচ্ছে এটা। তো যেটাই হোক একটা অনুবন্ধী জটিল আমরা বের করে তা অন্যটার সঙ্গে সমান করতে পারবো। তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এক্স প্লাস 3i এর অনুবন্ধী বের করি। অনুবন্ধী জটিল সংখ্যা সেটা কত হবে, এক্স মাইনাস 3i হবে। তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা এটা, আর কোশ্চেনে বলেছে এর অনুবন্ধী জটিল হচ্ছে মাইনাস 2 প্লাস iy। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লিখি না কেন, এক্স মাইনাস 3i ইকুয়াল টু মাইনাস 2 প্লাস iy। এবার যদি আমরা বাস্তব মানে উভয় পক্ষের এক কথায় বাস্তব ও কাল্পনিক অংশ
তুলনা করলে আমরা x সমান কত পাচ্ছি -2 এবং y সমান পাচ্ছি -3। তাহলে অ্যান্সার হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন বলেছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান নির্ণয় করো যাতে 1 + i / 1 - i তার হোল টু দি পাওয়ার n = 1 হয়। তাহলে আমরা প্রথমে এক কথায় n এর মান বের করতে হবে। এই রাশিটা আমরা লিখে নেব যে 1 + i / 1 - i তার হোল টু দি পাওয়ার n = 1, এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা ভিতরে যদি মানে করণী নিরসন করি, করণী না জটিল সংখ্যা নিরসন করি, তাহলে 1 + i আর নিচে হবে 1 - i 1 + i n = 1। তাহলে উপরে হয়ে যাবে 1 + 2i + i², ফর্মুলা ফেলে দিলাম, আর নিচে হবে 1 এর স্কোয়ার - i এর স্কোয়ার = 1। তাহলে এটা i² মানে, আচ্ছা মান বসাই, i² মানে -1 আর নিচে 1, এখানেও i² মানে -1 হয়ে যাবে +1 = 1। এটা কেটে দিলাম। তাহলে উপরে থাকলো 2i, নিচে থাকলো, আচ্ছা উপরে n আছে আর নিচে থাকলো 2 তার হোল টু দি পাওয়ার n = 1। তাহলে 2 কেটে দিলাম, i টু দি পাওয়ার n আর 1 মানে আমরা জানি i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 এর মানও কিন্তু 1। তাহলে n = পেলাম সূচকের নিয়ম অনুযায়ী 4। তাহলে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান সেটা হচ্ছে 4। 11 নম্বর প্রশ্ন নিচে প্রত্যেকটি জটিল সংখ্যার মডিউলাস নির্ণয় করো। এখানে 4টি প্রশ্ন আছে। প্রথমে 1 নম্বর দেখো 2√2 - i√6, 2√2 এটা বাস্তব অংশ আর i√6টা হচ্ছে কাল্পনিক অংশ। এটা খুব সহজ, এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, আমি এগুলো করব, তারপরে তোমরা এটা করবে, খুব সহজভাবে হয়ে যাবে। এটাও একটা জটিল রাশি, এর মডিউলাস বের করতে হবে। তাহলে আমি 2 নম্বর থেকে শুরু করছি। আচ্ছা, জটিল রাশিকে আমি এইভাবে ধরে নিলাম z = √5 i√3 ইন্টু -2 + i। আচ্ছা, এটা দুটো জটিল রাশি আছে, এটাকে একটাই পরিণত করি। তাহলে গুণ করলে হবে -2√5 + i√5 -2√3i প্লাস √3i²। তাহলে এখানে i² মানে কি -1, তাহলে এটা -√3 হয়ে যাবে। তাহলে আমরা এক জায়গায় যদি করি 2√5 -√3, বাস্তব অংশটা এক জায়গায় করলাম আর কাল্পনিক অংশটুকু এক জায়গায় করলে i কমন নিলাম, √5 - 2√3। তাহলে দেখো এবার জটিল রাশিটা এক জায়গায় চলে এসেছে, এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ। 1 নম্বরটা যে ছেড়েছি এবার এখান থেকে ফলো করবে। এবার আমাদের কি বের করতে হবে, মডিউলাস। তাহলে mod z = √ওভার বাস্তব অংশের স্কোয়ার 2√5 - √3 তার হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের শুধু বাস্তব অংশ যেটা আছে কাল্পনিকের সাথে সেটার হোল স্কোয়ার 2√3 তার হোল স্কোয়ার। এর মানটা যেটা আসবে সেটাই মডিউলাস এর মান। তাহলে ফর্মুলায় নিয়ে আসলে এটা কত হবে, সরাসরি এটা হয়ে যাবে 2√5 তার হোল স্কোয়ার -2√5 প্লাস √3 তার হোল স্কোয়ার। আর ডান দিকে ফর্মুলায় যদি ফেলি তাহলে এটা হয়ে যাবে √5 তার হোল স্কোয়ার -2.5 মাইনাস না এটা প্লাস 2√3 তার হোল স্কোয়ার, এটা পেলাম। এবার আমরা এখানে ক্যালকুলেশন করি, এটা হবে 4 আর 5 মানে 20 হয়ে যাবে। আর এখানে দেখো এটা মাইনাস আর এই মাইনাসে কি হবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু একই হয়ে যাচ্ছে, কেটে দিলাম। এবার এটার স্কোয়ার মানে হচ্ছে 3, তারপরে 5 আর এটা হবে 4 3 4 12, এটা পেলাম। তাহলে টোটাল কত হবে 8 8 20 মানে এটা হবে টোটাল 40 মানে 2√10। তাহলে এটাই হচ্ছে mod z এর মান। তাহলে এই রাশির মডিউলাস হচ্ছে এটা।
এবার আমি 3 নম্বরটা লিখছি। 3 নম্বরটা হচ্ছে z ইকুয়াল টু 1 মাইনাস আই বাই 3 মাইনাস 4i। তো প্রথমে আমরা করণী নিরসনের মতো আমরা জটিল রাশি নিরসন করি। 1 মাইনাস আই ইন্টু 3 প্লাস 4i গুণ হবে, আর নিচে 3 মাইনাস 4i ইন্টু 3 প্লাস 4i গুণ করি। 3 প্লাস 4i মাইনাস 3i মাইনাস 4i স্কোয়ার, নিচে 3 স্কোয়ার মাইনাস 4i তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা i স্কোয়ার মানে কি -1, তাহলে সেটা হয়ে যাবে এখানে +4 হয়ে যাবে, আর এখানে 3 আছে তাহলে সরাসরি করি 7, আর এটা বিয়োগ করলে হবে i, নিচে এটা হবে 9 আর এটা হয়ে যাবে +16। তাহলে পেলাম এখান থেকে আমরা 7/25 প্লাস i ইন্টু 1/25 এটা পাচ্ছি। এবার মডিউলাস যদি বের করি তাহলে মড জেড ইকুয়াল টু কী হবে, √7/25 তার হোল স্কোয়ার প্লাস 1/25 তার হোল স্কোয়ার। এবার একটু ক্যালকুলেশন করতে হবে, আমরা পাবো 49/625 আর এখানে 1/625। আচ্ছা, ক্যালকুলেশন করবে তোমরা, পাবে 50/625 সমান সমান 25, মানে 5√2/25 বেরোবে। 5 দিয়ে কাটলে পাবো আমরা √2/5। তাহলে এই রাশির মডিউলাস বেরিয়ে গেল √2/5। এবার আমরা 4 নম্বরটা যদি করি, z ইকুয়াল টু 2/1 প্লাস কস থিটা প্লাস i সাইন থিটা। আচ্ছা, সরাসরি আমরা জটিল রাশি নিরসন করি, তাহলে 1 প্লাস কস থিটা মাইনাস i সাইন থিটা ধরে নিলাম, সরাসরি দেখাচ্ছি। তাহলে এখানে 1 প্লাস কস থিটা মাইনাস i সাইন থিটা, উপরে যা আছে থাক। এখন 1 প্লাস কস থিটা মাইনাস i সাইন থিটা, নিচে হয়ে যাবে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, আর একটা হবে i সাইন থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা, উপরে থাক 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস i সাইন থিটা, নিচে ফর্মুলা ফেলে দিলে 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে গেলে এটা হয়ে যাবে i স্কোয়ার মানে -1, তাহলে এখানে গুণ করে প্লাস হয়ে যাবে, আর সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে এটুকু কত 1, আর এখানে 1 মানে 2। তাহলে উপরে 2 ইন্টু 1 প্লাস কস থিটা মাইনাস i সাইন থিটা, আর নিচে পাবো আমরা 2 কমন নিলে 1 প্লাস কস থিটা। প্রথমে এখানে 1 আর 1 যোগ করে 2 হবে, তারপর 2 কমন নিবে, তাহলে এটা আসবে। আমরা 2 কেটে দিলাম। এবার আলাদা করে যদি লিখি যে 1 প্লাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, আর এখানে মাইনাস i ইন্টু সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। আচ্ছা, এখানে 1 হয়ে গেল, আর এখানে ফর্মুলা ফেলে দিচ্ছি। সাইন থিটা ত্রিকোণমিতির ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 অংশকোণের ফর্মুলা, আর নিচে হবে 1 প্লাস কস থিটা বলতে 2 কস স্কোয়ার থিটা বাই 2 এটা পাবো। তাহলে আমরা এখানে 1 মাইনাস 2 কেটে গেল, i থাকবে, আর এখানে একটা সাইন বাই কস থাকবে, তার মানে ট্যান থিটা বাই 2 এটা থাকলো। তাহলে জেড এর মান পেলাম আমরা এটা। এবার আমরা মড জেড করব, এখানে ছোট্ট করে করছি। মড জেড ইকুয়াল টু √ কি হবে 1 এর স্কোয়ার প্লাস এখানে হবে tan এর স্কোয়ার, মানে tan থিটা বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান আমরা কি পাবো 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে কি sec স্কোয়ার থিটা বাই 2। তাহলে sec স্কোয়ার থিটা বাই 2 আর √ আছে, তার মানে এটা অ্যান্সারটা হয়ে যাবে শুধু sec থিটা বাই 2। তাহলে মড জেড মানে এই রাশির মডিউলাসের মান পেলাম sec থিটা বাই 2। 12 নম্বর প্রশ্ন, নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। তাহলে আর্গুমেন্ট নির্ণয় কিভাবে করব? প্রথমে 1 নম্বর দেখো 2 - 2i দেওয়া আছে জটিল সংখ্যা। আমরা ধরে নিলাম যে জটিল সংখ্যা z = 2 -
2y। তাহলে এখানে এটা হচ্ছে x, এটা y, তাহলে এখানে বিন্দুটা কি পাচ্ছি আমরা 2 - 2, মানে x হচ্ছে এখানে 2 আর y হচ্ছে -2। বিন্দুটি কোথায় অবস্থিত? বিন্দুটি দেখো আমরা কোথায় অবস্থিত, এখানে দেখি কত আছে 2 - 2, তার মানে 2 তারপরে -2 নিচে, তার মানে এরকম জায়গায় আছে 2 - 2, তার মানে বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। পাদে আছে, তাহলে যেহেতু চতুর্থ পাদে আছে তাহলে আমাদের অ্যান্সারটা যেটা আসবে আর্গুমেন্ট, সেটাও কিন্তু চতুর্থ পাদেই থাকতে হবে। তা আমরা দেখে নিই যে চতুর্থ পাদে আর্গুমেন্ট কত হয়। আমরা অলরেডি এটা জানি যে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর জটিল রাশি থাকে যে কোনো বিন্দুতে, তাহলে আর্গুমেন্ট 0 ডিগ্রি হয়। এই অক্ষের উপর থাকলে π/2 হবে, আর এই দিকে অক্ষের উপর থাকলে পাই হবে, আর এই অক্ষের উপর থাকলে -π/2 হবে। এখন বলি, যদি কোনো আর্গুমেন্ট মানে বিন্দুটি যদি প্রথম পাদে থাকে তাহলে তার আর্গুমেন্ট 0 ডিগ্রি থেকে π/2 এর মধ্যে হবে। যদি দ্বিতীয় পাদে থাকে তাহলে আর্গুমেন্টটা হবে π/2 থেকে π এর মধ্যে। কিন্তু যদি তৃতীয় পাদে থাকে তাহলে তার আর্গুমেন্টটা হবে -π থেকে -π/2 এর মধ্যে, কারণ -π থেকে শুরু, এইভাবে চলছে পায়ে গিয়ে শেষ। তাহলে আমরা বলেছি যে আর্গুমেন্টের মান সবসময় -π থেকে π এর মধ্যে থাকবে, আর থিটাটা আর্গুমেন্ট। এটা তোমরা বুঝতে হলে ফর্মুলায় দেখো, মানে এর আগের পার্ট 1 ভিডিওটি দেখো, ওখানে আমি আর্গুমেন্ট ভালোভাবে বুঝিয়েছি, ওটা বুঝে গেলে তারপর এখানে আসবে। তাহলে আমাদের চতুর্থ পাদে যদি থাকে বিন্দুটি, তার মানে আর্গুমেন্টের মান -π/2 থেকে 0 ডিগ্রির মধ্যে থাকতেই হবে। এবার আমরা ধরে নেব যে ধরি আর্গুমেন্ট অফ জেড, মানে জেড এর এই যে জটিল রাশির আর্গুমেন্টটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এই থিটাটা কি আমরা জানি, যেটা সেটা লিখছি, এই থিটা = tan ইনভার্স y/x। এই ফর্মুলাটা লিখলাম, আমি ফর্মুলায় কিন্তু বুঝিয়েছি, তোমরা ফর্মুলা দেখো। তাহলে এখানে tan ইনভার্স y বলতে কোনটা, y হচ্ছে এটা -2, আর x বলতে 2, এটা পাচ্ছি। তাহলে tan ইনভার্স এটা পেয়ে যাব আমরা -1। আচ্ছা, -1 যদি পাই তাহলে এটাকে tan তৈরি করতে হবে, তাহলে এটা কাটবে। তাহলে আমরা করব tan ইনভার্স, এটাকে আমরা লিখতে পারি -tan π/4। আচ্ছা, tan কেটে যাবে কিন্তু -π/4 আসছে, তাহলে এটাকে সাজিয়ে লিখলে tan ইনভার্স ডট tan অফ -π/4, এইভাবে সাজিয়ে নিলাম। এখন দেখতে হবে এই -π/4টা চতুর্থ পাদে পড়ছে কিনা, 0 থেকে -90 ডিগ্রির মধ্যেই পড়ছে। তাহলে tan কেটে গেল π/4। তাহলে আর্গুমেন্টের মান, আর্গুমেন্টকে আমরা থিটা ধরি, সেটা পেয়ে গেলাম। তাহলে অতএব আর্গুমেন্ট অফ জেড = -π/4, এটাই অ্যান্সার। এবার আমি এই 2 নম্বর প্রশ্নটা যদি করি, 2 নম্বর আমি জেড সমান ধরে নিলাম জটিল রাশি -3 তাহলে এখানে বিন্দুটা কি হবে, এক্স এর জায়গায় আছে 3 আর ওয়াই এর জায়গায় আছে -3। এই বিন্দুটি কোথায় আছে, বিন্দুটি তৃতীয় পদে আছে। তাহলে তৃতীয় পদে থাকে যদি, তো আমরা কি জানি এখানে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্টের মান -π থেকে শুরু আর পায়ে গিয়ে শেষ হয়। তাহলে এখানে -π থেকে শুরু হয়েছে, -π থেকে বড় শুরু হয়ে পায়ে গিয়ে শেষ হয়েছে। তাহলে শুরুটা হচ্ছে এখানে, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমাকে দেখাতে হবে তৃতীয় পদে এর আর্গুমেন্টের মানটা আছে। তৃতীয় পদ বলতে -π থেকে -π/2 এর মধ্যে দেখাতে হবে, -π থেকে -π/2 এর মধ্যে কিন্তু আমাকে থিটার মানটা দেখাতে হবে। তাহলে আমরা ধরি আর্গুমেন্ট অফ জেড = থিটা ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, আমরা যে ফর্মুলাটা জানি যে tan θ = y/x। y বলতে এখানে কি -3/3। তোমরা y/x না বসে সরাসরি মান বসাতে পারো, আমি ফর্মুলাটা বসালাম। তাহলে এটা পেলাম কত, 1। এখন 1 সমান আমরা কি পাবো, 1 সমান tan π/4 পাবো, কিন্তু tan π/4 তো প্রথম পদে হয়ে যাচ্ছে। তো
তাহলে ওকে নিয়ে আসতে হবে আমাকে তৃতীয় পদে, কারণ তৃতীয় পদে না আসলে আমার সঠিক আর্গুমেন্ট পাবো না। তাহলে এখানে যদি π/4 থাকে সেখান থেকে এত দূরে নিয়ে আসতে হবে, তার মানে এইদিকে আসা মানে কি মাইনাসের দিকে আসছি, আর 0 থেকে এইদিক মানে পজিটিভ দিক, তো আমাকে মাইনাসের দিকে আসতে হবে, কত পাই আসতে হবে, তাহলে ঠিক একই জায়গায় এসে দাঁড়াবো। তাহলে সেই জন্য এখানে আমরা লিখবো tan π/4 মাইনাস পাই বাম মানে এইদিকে চলে আসলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো tan মাইনাস 3π/4। তাহলে tan আউট করলে আমরা পেয়ে যাব থিটা ইকুয়াল টু মাইনাস 3π/4। তাহলে এখানে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পেয়ে গেলাম অ্যান্সার π/4। আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড একই কথা। এবার আমি 3 নম্বর অঙ্কটায় চলে আসি। জেড ইকুয়াল টু, আমি এটা গুণ করে দিই, সরাসরি গুণ করলে এখানে পাবো √3 প্লাস আই প্লাস i√3 প্লাস আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার মানে কি -1, তাহলে এটা √3 -1 আর একটা আই কমন নিয়ে √3 প্লাস 1 এভাবে লিখলাম। তাহলে এখানে বিন্দুটি কোনটা, একটা হচ্ছে √3 -1 কমা √3 প্লাস 1, এটা হচ্ছে বিন্দু। এই বিন্দুটি কোথায় আছে, বিন্দুটি প্রথম পাদে আছে। তাহলে প্রথম পাদে থাকলে অ্যান্সারটা দেখাতে হবে 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে আমরা ধরে নেব যে ধরি আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু থিটা। তাহলে আমরা লিখতে পারি অতএব tan থিটা ইকুয়াল টু ফর্মুলা y/x, y বলতে এখানে √3 প্লাস 1 নিচে √3 মাইনাস 1। আচ্ছা, এটাকে √3 দিয়ে আমরা ফর্মুলায় যদি নিয়ে আসি এইভাবে যে লব ও হরকে √3 দিয়ে ভাগ করলে 1 প্লাস 1/√3 আর নিচে 1 মাইনাস 1/√3। আচ্ছা, এবার 1 মানে tan π/4 আর এখানে 1/√3 মানে tan π/6, নিচে 1 মাইনাস tan π/4 ডট tan π/6। তাহলে এটা ফর্মুলা হচ্ছে কার, tan π/4 মাইনাস π/6 এটার ফর্মুলা। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, tan না প্লাসের ফর্মুলা, এটা +2 মানে এটা হয়ে যাবে 5π/12। তাহলে tan আউট করলে আমরা পেয়ে যাব থিটা ইকুয়াল টু 5π/12। তাহলে এটাই হচ্ছে আর্গুমেন্টের মান। তাহলে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু 5π/12, এটাই উত্তর। আর 4 নম্বর প্রশ্নটা করব আমরা। 4 নম্বর, জেড ইকুয়াল টু দেওয়া আছে √3 প্লাস আই আর নিচে -1 মাইনাস i√3। তাহলে এটা আমরা হরের জটিল সংখ্যা নিরসন করলে -1 প্লাস i√3 উপরে -1 প্লাস i√3। আচ্ছা, গুণ করি, তাহলে আমরা পাবো -√3 প্লাস i ইন্টু 3 মাইনাস i প্লাস i স্কোয়ার √3, নিচে পাবো -1 তার হোল স্কোয়ার মাইনাস i√3 তার হোল স্কোয়ার। এবার হিসাব করলে আসবে যেটা, এখানে -√3 আর এখানে i স্কোয়ার মানে -√3 মানে -2√3, আর এখানে 3 থেকে একটা বাদ দিলে আমরা পাবো 2i, নিচে 1 আর এটা হয়ে যাবে +3। তাহলে আমরা এটা 4 আলাদা আলাদা করে দিলে -2√3/4 আর এখানে 2i/4। তাহলে রাশিটা হয়ে যাবে এরকম যে -√3/2 প্লাস i ইন্টু 1/2 এরকম পেলাম। তাহলে এখানে বিন্দুটা কি দাঁড়াচ্ছে, বিন্দুটা হচ্ছে -√3/2 কমা 1/2। এই বিন্দুটা কোথায় আছে, মাইনাস তারপর উপরে মানে দ্বিতীয় পদে আছে। তাহলে লিখব বিন্দুটি দ্বিতীয় পদে আছে। এরকম রাশি থাকলে প্রথমে আগে জটিল রাশিটাকে সরল করে দিতে হবে। আচ্ছা, জটিল রাশিটাকে ছোট করে দিতে হবে, তারপর বিন্দুটা দেখতে হবে কোন পদে আছে। তাহলে দ্বিতীয় পদে আমাকে অ্যান্সার হচ্ছে π/2 থেকে পায়ের মধ্যে দেখাতে হবে। তাহলে ধরে নিলাম যে ধরি আর্গুমেন্ট অফ জেড সমান থিটা।
তাহলে আমরা জানি কি tan থিটার সমান কি জানি y বাই এক্স, ওয়াই মানে হচ্ছে 1/2 আর এক্স হচ্ছে -√3/2। তাহলে আমরা পাবো এখানে 1 বাই মানে মাইনাস পাবো -1/√3। এবার 1/√3 কার মান, এটা হচ্ছে tan π/6 এর মান। এই বিন্দুটি দ্বিতীয় পদে আছে, তাহলে এটাকে দ্বিতীয় পদে নিয়ে যেতে হলে আমাদের লিখতে হবে π-π/6। তাহলে দেখো π-π/6 দ্বিতীয় পদে চলে গেছে এবং এর অ্যান্সারটা বের করবে, দেখবে মাইনাস এটাই আসবে এবং এটা মিলাতে হবে অবশ্যই। ঠিক আছে, এবার tan আউট করে দিলে অতএব থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম π-π, মানে এটা হয়ে যাবে হিসাব করলে 5π/6। তাহলে অ্যান্সার হয়ে গেল যে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু 5π/6, এটাই হচ্ছে আর্গুমেন্টের মান। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে a এর মান দেওয়া আছে 1 + i/√2 এবং প্রমাণ করতে হবে a⁶ + a⁴ + a² + 1 = 0। তাহলে এখান থেকে আমরা যদি a² বের করি তাহলে হবে 1 + i/√2 তার হোল স্কোয়ার। কত বের হবে তাহলে 1 + 2i + i² নিচে 2, i² মানে এখানে -1 + 1 কেটে যাবে, 2i/2 থাকবে সমান i। তাহলে i এবার a² মানে i বেরোলো, তাহলে a² এর উপর স্কোয়ার দিলে a4 মানে কত বের হবে i² মানে -1। আচ্ছা, a⁶ সমান কি লিখতে পারি a⁴ a², a⁴ মানে -1 আর a² মানে i, তাহলে কত বেরোলো -i। এই মানগুলো এখানকার লেফট হ্যান্ড সাইডে যদি বসিয়ে দিই তাহলে a⁶ মানে হচ্ছে -i প্লাস a⁴ মানে -1 আর a² মানে i + 1। তাহলে দেখো -1 + 1 + i - i = 0, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খুব সহজ অঙ্ক। 14 নম্বর প্রশ্ন। এখানে বলেছে -1 ও 27 এর ঘনমূল নির্ণয় করো। আমি +1 এর ঘনমূল ফর্মুলায় নির্ণয় করে দেখিয়েছি পার্ট 1-এ। এখানে -1 এর ঘনমূল বের করতে বলা হয়েছে। তাহলে -1 এর ঘনমূল তো আমরা ধরে নিলাম যে ধরি -1 তার ঘনমূল বলেছে, মানে √(-1) = আমরা ধরে নিলাম x। তাহলে এখান থেকে আমরা যদি বের করি তাহলে -1 সমান কি পাবো x³ পাবো। আচ্ছা, তাহলে x³ + 1 = 0। ফর্মুলায় ফেললে x + 1 একটা আর x² - x + 1 = 0 এরকম পাচ্ছি। তাহলে হয় x + 1 = 0 অথবা x² - x + 1 = 0। তাহলে এখান থেকে x এর একটা মান পেয়ে গেলাম -1। আর এখান থেকে যদি বের করি সিদ্ধার্থ আচার্যের ফর্মুলার সাহায্যে x = -b, তাহলে মানে প্লাস হয়ে যাবে 1 ± √ মানে -1 এর হোল স্কোয়ার -4.1.1/2a মানে 2.1। তাহলে 1 ± √ এখানে পাবো আমরা -3, তার এখানে 2, তাহলে 1 প্লাস এটা হয়ে যাবে i√3, কারণ √-1 মানে i আর নিচে 2। আচ্ছা, এবার এটাকে যদি আমরা এক কাজ করি, একটা মাইনাস দিয়ে যদি গুণ করি এটাকে, দেখো বাইরে একটা মাইনাস দিলাম, তাহলে ভিতরে একটা মাইনাস গুণ করে দিলাম, তাহলে মাইনাস গুণ করলে 1 আর এটা হয়ে যাবে মাইনাস প্লাস i√3/2, মানে ভিতরে একটা মাইনাস গুণ করলাম তাহলে বাইরে একটা মাইনাস নিয়ে নিলাম। তাহলে আমরা কটা পেলাম লিখি, তাহলে অতএব -1 এর ঘনমূল তিনটি পাবো, এখানে দুটো আছে, একটা পেয়েছি -1 আর একটা পাবো -1 i√3/2। আচ্ছা, প্লাসটা আগে লিখি, আর একটা পাবো মাইনাস দিয়ে -1 i√3/2। তাহলে এখানে দেখো এটা মানে -1 আর এটা মানে আমরা কি জানি, এটুকুর মান আমরা জানি ওমেগা, তাহলে এটা হচ্ছে -ওমেগা, আর তাহলে এটার মান হবে -ওমেগা²। তাহলে -1 এর ঘনমূল হচ্ছে এটা, আর 1 এর ঘনমূল পেয়েছিলাম 1 ওমেগা², তাহলে এখানে মাইনাস হবে সবগুলো।
একই রকমভাবে 27-এর ঘনমূল যদি বের করি আমরা, তাহলে কিউব রুট অফ 27 ইকুয়াল টু, যদি এখানে ওয়াই ধরে করছি, ওয়াই ধরি, তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু আমরা পাবো 27। তাহলে ওয়াই কিউব মাইনাস 3-এর কিউব ইকুয়াল টু 0। তাহলে এখানে ফর্মুলায় ফেললে ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার এখানে হয়ে যাবে প্লাস 3y, আর এখানে প্লাস 9 হয়ে যাবে। সরাসরি ফর্মুলা ফেলে দিলাম আর কি, 3-এর স্কোয়ার মানে 9। তাহলে এখানে লিখবো আমরা আলাদা করে যে হয় ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 একটা, অথবা ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 9 ইকুয়াল টু 0 একটা। এখান থেকে আমরা ওয়াই সমান পেয়ে যাব 3, একটা হয়ে গেল। আর এখান থেকে শ্রীধর আচার্যের সাহায্যে যদি বের করি ওয়াই এর মানটা, তাহলে মাইনাস বি, মানে 3 এখানে বি আছে, প্লাস মাইনাস রুট ওভার আমরা বি এর স্কোয়ার মানে 3-এর স্কোয়ার মাইনাস 4.1.9 নিচে 2.1। আচ্ছা, ক্যালকুলেশন যদি করি এটা, তাহলে মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার এখানে 9 আর এখানে 4 9 36, তাহলে এখানে পাবো মাইনাস 27 নিচে 2। আচ্ছা, এখানে 9 ইন্টু মাইনাস 3 করা যায়, তাহলে এখানে 9 থেকে 3 কমন নিলে, আমরা 3 কমন নিয়ে নিলে পাবো -1 প্লাস মাইনাস আই রুট 3, সরাসরি করে দিলাম। তাহলে আমরা 27-এর ঘনমূল 3টা কি কি পেলাম? 27-এর ঘনমূল 3টি, একটা পেয়েছি কত 3, আর এখানে পেলাম 3 ইন্টু -1 প্লাস রুট 3/2 একটা আই রুট 3, এটা একটা পেলাম। আর একটা 3 ইন্টু -1 মাইনাস আই রুট 3/2, তাহলে এখানে 3 আর এটা 3 ওমেগা, এটার মান তো ওমেগা, আর এটা হচ্ছে 3 ওমেগা স্কোয়ার। তাহলে এক কথায় এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে আমার, যে দেখো ওয়াই কিউব সমান কত ছিল 3-এর কিউব, তাহলে ওয়াই কিউব সমান 3-এর কিউব থাকলে তোমার এই যে 1 ওমেগা ওমেগা স্কোয়ারের সঙ্গে শুধু 3 গুণ হয়ে যাচ্ছে। 15 নম্বর প্রশ্ন, এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, রাশিটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1, তাহলে আমি সরাসরি যদি করি, দেখো a স্কোয়ার প্লাস 1 লেখা আছে, 1কে আমরা লিখতে পারি, ধরে নাও মাইনাস দিয়ে -1, এভাবে লিখে দিলাম। তারপরে দেখো a স্কোয়ার মাইনাস -1 মানে কি আই স্কোয়ার, আই স্কোয়ারের মান তো -1। এবার এটাকে ফর্মুলায় ফেলে দাও, a প্লাস আই একটা, আর একটা হবে a মাইনাস আই, তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, আর কিছু করা যাবে না, এটাই নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। 16 নম্বর প্রশ্ন, 1-এর ঘনমূল 3টি দেওয়া আছে 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ার, তাহলে x প্লাস 5 তার হোল কিউব প্লাস 27 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলি নির্ণয় করো, মানে x এর মানগুলো বের করতে বলা হয়েছে। তাহলে দেখো x প্লাস 5 তার হোল কিউব প্লাস 27 ইকুয়াল টু 0 আছে, তাহলে এখান থেকে লিখতে পারি x প্লাস 5 তার হোল কিউব ইকুয়াল টু -27, তার মানে x প্লাস 5 তার হোল কিউব ইকুয়াল টু -3 তার হোল কিউব। আচ্ছা, এইভাবে আমরা লিখতে পারি। এবার এখান থেকে আমরা সরাসরি এই মানটা কিভাবে বের করব, দেখো আমরা যখন জানতাম যে x কিউব ইকুয়াল টু যখন 3 কিউব ছিল, একটু আগে দেখালাম যে 27-এর ঘনমূল, তাহলে সরাসরি ঘনমূল 3টা কি কি পেয়েছিলাম, একটা পেয়েছিলাম 3, একটা পেয়েছিলাম 3 ওমেগা, আর একটা 3 ওমেগা স্কোয়ার এরকম। আর যদি মাইনাস কিউব তাহলে মাইনাস হবে, তাহলে সেই রকম ভাবে যদি, মানে তার মানে কি 3টা x এর মান, তাহলে এই ফর্মুলাটাকে যদি ব্যবহার করে এখানে লিখি, তাহলে আমরা পাবো যে অতএব x প্লাস 5 ইকুয়াল টু, একটা পাবো -3, ঠিক আছে, আর একটা পাবো x প্লাস 5 ইকুয়াল টু -3 ওমেগা, আর একটা পাবো x প্লাস 5 ইকুয়াল টু -3 ওমেগা স্কোয়ার। এখানে মাইনাস থাকার জন্য শুধু মাইনাস হয়ে যাবে, মানে x কিউব ইকুয়াল টু যদি -3 হোল কিউব হয়, তাহলে অ্যান্সারটা ছিল কি -3 এসেছিল, -3 ওমেগা আর -3 ওমেগা স্কোয়ার এসেছিল, শুধু 3টা গুণ হচ্ছে, তো এইরকম ভাবে এখানেও 3টা গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা x বের করে নিই, x সমান কত হবে -8 একটা, এখানে x সমান কত হবে -5 -3 ওমেগা, আর এখানে x সমান হবে -5 -3 ওমেগা স্কোয়ার। তাহলে আমরা
এই সমীকরণের বীজগুলি পেয়ে গেলাম। তাহলে নির্ণেয় বীজগুলি হলো বীজগুলি একটা হচ্ছে -8, একটা হচ্ছে -5 -3 ওমেগা, আর একটা হচ্ছে -5 -3 ওমেগা স্কোয়ার। তাহলে আজকের এপিসোডে এ পর্যন্তই। এর পরবর্তী এপিসোডে তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমস্ত উত্তর পেয়ে যাবে। আর সেই ভিডিওটি দেখার জন্য তোমরা 11.3.4.3 এই সংখ্যাটা লিখে সার্চ করো, তাহলে সরাসরি পেয়ে যাবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।